আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী এখানে যতটা স্বাধীনভাবে কাজ করছি, আমি মনে করি না আর কোনো সংগঠন এভাবে স্বাধীনভাবে কাজ করছে। একটা মিস রিপ্রেজেন্টেশন বা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে আমাদের সমাজে, মিসকনসেপশন আছে যে ইসলাম মনে হয় নারীকে কোনো ওপিনিয়ন দেয় না, তাদেরকে হিজাব পরিয়ে বসে রাখে। এটা তো আমাদের স্বীকার করতে হবে। হিজাবটা কেন? আমরা যেন সমান রোল প্লে করতে পারি বাইরে এসে। আমাদের নারীদেরকে মর্যাদার দিক থেকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে ইকুয়াল। একজন লয়ার হিসেবে, আমি একজন সমাজ সচেতন মানুষ হিসেবে আমি এগুলো নারী সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে না উমেন অ্যাওয়ারনেস এর প্রোগ্রামগুলো নিয়ে আমরা রেগুলার কাজ করি। আমরা মনে করি যে নারীদের সচেতনতা এবং মানুষের সম্মান মর্যাদা বোধ এগুলোকে জাগ্রত করতে পারলে সামাজিক যে ডিগ্রেডেশন, যে ভ্যালুজের ডিগ্রেডেশন হয়েছে, এটা একদিনে হয়নি। এটা আসলে আমাদের স্বীকার করতে হবে, এটা গ্রাজুয়ালি হয়েছে। আমরা একটা অনৈতিক সমাজে বসবাস করছি এখন মনে হচ্ছে, তাই না? প্রতিদিন পত্রিকার পাতা খুললে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, একটা দিনের জন্য আপনি দেখবেন না যে আজকের পত্রিকায় কোনো নারী হেনস্থা, নির্যাতন, সহিংসতার খবর নেই। প্রতিদিনই এটা হচ্ছে। তো এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক। আমরা পলিটিক্যাল পার্টিস শুধু না, আমি মনে করি মিডিয়ায় যারা আছেন এবং রাজনৈতিক দায়িত্ব পর্যায়ে যারা আছেন, সবাই এর দায়ভার নিতে হবে আমাদের। কারণ আসলে এই যে মেয়েগুলো, আজকে নারীরা কেন, ছোট্ট ছোট্ট শিশুরা, তারা সেফটি সিকিউরিটি আমরা দিতে পারছি না। আমরা নারীদের মর্যাদার কথা বলি, নারীদের মর্যাদা আমাদের এতটুকু নেই। কারণ নারীর মর্যাদা যেই সমাজে থাকবে, সেই সমাজে নারী হেনস্থা হতে পারে না। সেই জন্য আমাদের সবার আগে নারীর মর্যাদা, সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, নারীকে কিন্তু শুধু ইকুয়াল বলা হয়নি, ইকুইটি বলা হয়েছে। নারীকে ন্যায্যতা, নারীকে প্রায়োরিটি দিতে হবে, এটা আমাদের ভুললে চলবে না। নারীকে প্রায়োরিটি দিতে হবে, তাহলেই নারী কিন্তু তার যোগ্যতম জায়গায় সে তার পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। আপনারা দেখবেন যে দুদিন আগে যে কুষ্টিয়া ইউনিভার্সিটির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে নারীটি, তার নাম হচ্ছে আসমা সাদিয়া রুনা, সেই নারীটি তার ডিপার্টমেন্টে বসে সর্বোচ্চ জায়গায় সে সততা, নৈতিকতা প্র্যাকটিস করছিল। সে কোনো অনৈতিক কোনো কাজে সে সিগনেচার দেয়নি। তার অপরাধ কিন্তু এটাই। সেখানে কি সিকিউরিটি আমরা দিতে পেরেছি? একজন নারী তার সর্বোচ্চ পাওয়ারে বসে সে ভূমিকা পালন করার চেষ্টা করেছে, কিন্তু আমরা কিন্তু তার সিকিউরিটি দিতে পারিনি। তার অধস্থানে একজন পিয়ন তাকে হত্যা করলো। এটা কি শুধুমাত্র একটা পিয়নের ঘটনা ছিল? তার সাথে কারা জড়িত আছে? সেই রাঘব গোয়ালদেরকে বের করার ক্ষেত্রে আমাদের মিডিয়াকে আমরা কোনো ভূমিকা পালন করছি? রাষ্ট্রীয় প্রশাসন আমরা একটা বিবৃতি দিয়ে শেষ করে দিচ্ছি, কিন্তু এখানে কি আমাদের কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার কোনো দৃশ্যমান কোনো অবস্থা আমরা দেখতে পেয়েছি? এগুলো আসলে আমাদের শুধু একপেশে চিন্তা করলে হবে না। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। টোটাল সমাজটাই আমরা আসলে মোরালিটির দিক থেকে অনেক পিছিয়ে গেছি। আমাদের এই যে বলেন সাইবার যে বুলিং গুলো হচ্ছে, যেভাবে হচ্ছে, এখানে সকল নারীদের জন্য অসম্মান। আমি মনে করি এখানে যে লেবাসে থাকি না কেন, আমাদের স্বাধীনতা আছে, প্রত্যেকের অবস্থান, কিন্তু একজন নারীকে অসম্মান মানে গোটা নারী অসম্মান। এটা কি আমরা মনে করি? আমরা যখন যাকে অপোজিট পার্টি মনে করি, তাকে ইচ্ছে মতো তাকে ছুঁতে থাকি, তাই না? এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে নারী শক্তি আত্মপ্রকাশ করছে। আমি মনে করি সকল নারীরা আমরা সোচ্চার হব। আমাদের অধিকার মর্যাদার ক্ষেত্রে আমাদের কোনো অনৈক্য থাকবে না। জাতীয় স্বার্থে, জনস্বার্থে আমাদের এক থাকতে হবে। এটা আমাদের ভুললে চলবে না। এটা আমার কথা। আর ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো, আমাদের প্রিয় সঞ্চালিকা জানতে চেয়েছেন নুসরাত, আসলে পার্সোনালি এটা মিস রিপ্রেজেন্টেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী এখানে যতটা স্বাধীনভাবে কাজ করছি, আমি মনে করি না আর কোনো সংগঠন এভাবে স্বাধীনভাবে কাজ করছে। আমাদের এখানে একটা অ্যাডভাইজারি কমিটি আছে, সেখানে আমাদের ওপিনিয়ন দেওয়া 100-এর উপরে আমাদের মেম্বার আছে, সেখানে 1/3 এখানে আপনার আমাদের নারী ওপিনিয়ন কাজ করে। আপনারা জানেন সেন্ট্রাল আমাদের এক্সিকিউটিভ বডি হয়েছে, সেখানে 21 আমাদের 1/3 এখানে পার্টিসিপেশন। প্রত্যেকটা ক্ষেত্রে ডিসিশন মেকিং, পলিসি মেকিং এ আমাদের পার্টিসিপেশন আছে। আমাদের নারীরা, আমার ব্যক্তিগতভাবে পার্সোনালি একজন হাজব্যান্ড আমাদের জামাতে, তারাও কিন্তু লিডার, এবং প্রত্যেকে আমরা যেহেতু এটা একটা নট অনলি পলিটিক্যাল পার্টি বাট অলসো ইসলামিক মুভমেন্ট, সুতরাং এখানে আমাদের সবাই ফ্যামিলি জড়িত। আমরা এই আন্দোলনের সাথে দেখা যায় একই পরিবারে মা, বাবা, ভাই, বোন সবাই জড়িত। সেখানে আমরা দেখতে পাচ্ছি পারিবারিকভাবে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক সাথী। আমি আমার পার্সোনাল লাইফে দেখি, আমি বিয়ের পরে আমি অনেক পড়াশোনা, বিভিন্ন ডিগ্রি, এটা সেটা, আমি স্বাধীনভাবে যখন তখন আমি কাজ করছি, আমার কোনো ব্যারিয়ার নেই। আমার হাজব্যান্ড নিজেও একজন দায়িত্বশীল, জামাতের একজন লিডার, আমি নাম বলছি না এখানে। তো এইভাবে প্রত্যেকে আমাকে মানে, আমি নুসরাত যেটা জানতে চাইছি, যারা আমাদের সাথে খুব ক্লোজ কানেক্টেড হয়েছেন, এর আগে সুযোগ হয়নি, তারা দেখতে পাচ্ছেন আমাদের নারীদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।
সুতরাং এটা কিন্তু আসলে একটা মিস রিপ্রেজেন্টেশন বা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে আমাদের সমাজে, মিসকনসেপশন আছে যে ইসলাম মনে হয় নারীকে কোনো অপিনিয়ন দেয় না, তাদেরকে হিজাব পরিয়ে বসে রাখে। এটা তো আমাদের স্বীকার করতে হবে। হিজাবটা কেন? আমরা যেন সমান রোল প্লে করতে পারি বাইরে এসে। আমাদের নারীদেরকে মর্যাদার দিক থেকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে ইকুয়াল, সকল কাজে আপনি পারফর্ম করতে পারবেন, এখানে কোনো বিধিনিষেধ নেই। এটা আমাদের আসলে সোশিও কালচারাল একটা ব্যারিয়ার আছে, আমাদের এটা স্বীকার করতে হবে। আমাদের সোশিও কালচারাল ব্যারিয়ারটা থেকে বের হয়ে আসার জন্য সকল নারী সমাজ এবং শুধু নারী সমাজ না, আমাদের টোটাল জনগণকে এখানে একাত্ম হয়ে কাজ করতে হবে, সচেতন হতে হবে। আমাদের এই যে শিশুদেরকে আমরা যে নিরাপত্তা দিতে পারছি না, আজকে আমাদের কথা আমরা ভাবতে পারছি না, আমাদের শিশুদেরকে নিয়ে এখন আমরা চিন্তিত। তারা স্কুলে কতটা নিরাপদ, তারা তাদের প্রতিষ্ঠানে, ঘরে, বাইরে, কোথাও তারা নিরাপদ নেই। আপনি কর্মক্ষেত্রে চলে আসছেন, সারাক্ষণ টেনশনে থাকতে হচ্ছে, আমার বাচ্চাটা স্কুল থেকে ঠিকভাবে বাসায় ফিরলো তো, বাসায় সিকিউর পরিবেশে আছে তো। এইভাবে দারোয়ান থেকে নিরাপদ না, বাসার আপনি যে লোক রেখে যাচ্ছেন তার কাছে নিরাপদ না, প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে নিরাপদ না, তাহলে আমরা কোথায় নিরাপত্তা দিতে পারছি? তো আমি এখানে বলবো আমাদের সবার ভূমিকা আছে। একটা সমাজে চলতে গেলে আসলে নারী পুরুষ আলাদা বিভাজন করা যাবে না। আমরা অল সিটিজেন আর ইকুয়াল বিফোর ল, আমরা জানি কনস্টিটিউশনাল রাইট। প্রত্যেক নারী এবং পুরুষ মিলে আমাদের সমাজ, আমরা নারী পুরুষ বিভাজন করব না, আমরা সবাই অ্যাজ এ সিটিজেন এবং আমরা সবাইকে রোল প্লে করতে হবে এবং আমাদের যার যার জায়গা থেকে বিশেষ করে পলিটিক্যাল পার্টিসগুলোকে জাতীয় স্বার্থে ঐক্য থাকতে হবে এবং আমাদের যারা সোশ্যাল যে সংগঠনগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, অ্যাওয়ারনেস, জাতীয় অ্যাওয়ারনেস দরকার, তাদের ভ্যালুসগুলোকে ডেভেলপ করার জন্য কাজ করা দরকার। সেই সাথে সরকারকে এটা শক্ত ভূমিকা না পালন করলে, বিচার ব্যবস্থাকে যদি রিফর্ম করা না হয়, বিচার ব্যবস্থাকে যদি দলীয় ইয়েতে ডিকটেশনে চলতে হয়, তাহলে সেখানে আমরা কোনো বিচার আশা করতে পারবো না। এই জন্য আমি মনে করি এই 24 পরবর্তী বাংলাদেশ আমরা নতুন একটি সরকার যেভাবে হোক প্রতিষ্ঠিত হয়েছে, আগামী সংসদ চলবে, অপোজিশন পার্টিস হিসেবে আমাদের সবাই আমরা ইফেক্টিভ এবং কনস্ট্রাকটিভ রোল প্লে করবো ইনশাআল্লাহ। এবং আমাদের সামাজিক সংগঠনগুলো সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদের সোশিও কালচারাল যে বিভাগগুলো আছে সেগুলোকে স্ট্রং করতে হবে, সামাজিক ভ্যালুসকে তুলে আনার জন্য। আর যারা অপরাধী তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, এটা খুব দরকার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরো উন্নয়ন দরকার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই নারী শক্তির এই নারী দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল, আমি এটা একটু উল্লেখ করে যাচ্ছি। 2006 এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। তো এই স্লোগানটা আমাদের সবার মধ্যে থাকুক। আমি আবারও এনসিপির যে নারী শক্তি আত্মপ্রকাশ করছে তাদেরকে বলবো, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আমরা অনেক সময় অনেক কুকুগুণ্ডকতা আমাদের থাকে, আমরা নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে চাই না। ইনশাল্লাহ আমি মনে করি আমরা আমাদের নতুন নেতৃত্ব, যারা ইয়াং জেনারেশন আছে, জেন জি ইয়াং জেনারেশন, তারা আগামীর বাংলাদেশকে গড়বে। তাদের সহযোগিতা নিয়ে, পুরোদের অভিজ্ঞতা নিয়ে আমরা ইনশাল্লাহ নতুন একটি বাংলাদেশ দেখতে চাই, 24 বাংলাদেশ। আমি সবার কাছে আবার আহ্বান করবো, চলুন আমরা সবাই মিলে একতাবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলি।